আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো দেখেন আমি লিখে রেখেছি মূলদ সংখ্যার সংখ্যা। যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ পায় অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যা যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাই অমূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল হবে অমূলদ সংখ্যা। এখন আমরা প্রশ্ন চলে যাব। বিভিন্ন চাকরির পরীক্ষা আসে, যেমন এটা আসছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা 2019 সালে এই প্রশ্নটা আসছিল যে কোনটি মূলদ সংখ্যা, √5, √7, √4, √10। দেখেন আমরা পুরো অঙ্কে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে √5 আছে, √5 আমরা ভাঙানো যায় না। তো 7 আছে, 7 আমরা ভাঙাতে পারি না। তো 10 আছে, এখানে 5 দুগুণে 10 হয়, তো 10-এ আমরা অলরেডি রুট থেকে যাই, এটা সম্ভব না। তো এখানে আছে কি √4। দেখেন √4 যদি আমরা করি তাহলে এখানে এভাবে আসে √2। তাহলে √2, তাহলে এটা কি, এটা পূর্ণবর্গ সংখ্যা। তা পূর্ণবর্গ সংখ্যা হলে এটাই হবে মূলদ সংখ্যা, তাহলে আনসার হবে √4। এবার আমরা শিখব কোনটি অমূলদ সংখ্যা। দেখেন পরীক্ষা এভাবে আসবে, কোনটি অমূলদ সংখ্যা। তাহলে প্রথমে লিখতে পারি 5, এটা হতে পারে। তারপরে এটা দিতে পারে যে √9, তারপরে √20, √30, এটা দিতে পারে। দেখেন আমরা এটা করি, তো করার পর আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা মূলদ আর কোনটা অমূলদ। দেখেন এখানে আছে √25, তো আমরা এরকম 5×5=25, এটা আমরা সবাই জানি। 6×36, এই যে রুট কিন্তু এখানে আছে। তো দেখেন, তো 6×36, 5×30, 5×5=25। এখানে আমরা ঢুকে দিচ্ছি, তাহলে এটা একটা কি, এটা কি হয় 2, 5, 36, 5 স্কোয়ার এটা থাকে কি 5/6। তাহলে এটা কি, এটা মূলদ সংখ্যা, তো এটা তো অমূলদ হয় না। তো পরেরটা যাই, পরে √9 আছে সমান এটা এরকম 3, এটাও আমরা সবাই জানি। এটাও যদি কেটে দিই তাহলে কি √9 কেটে দিতে থাকে 3 থাকে, তো এটাও মূলদ সংখ্যা। এবার আমরা আসবো 20 এবং 30। দেখেন, তো আমরা 20 আর 30 যদি করি তো 2 দিয়ে যায় উভয়রে, তো 2 দিয়ে গেলে আসে √2, 10 দুগুণি করি 10 দিয়ে যাবে, তাহলে আসে 30, 3×10=30। তো এটা তো আপনার 3-ও রুট ওঠে না, 2-রও রুট ওঠে না, তো সেক্ষেত্রে আমরা এটা পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে পরেরটা দেখি এটা কি হয়। তো 27-এ দেখে 3 গুণ 9 বাই আসবে 3 গুণ 16, এটা রুট, এটা উঠে দিলে আসে দেখেন 3 আর 4, তাহলে এটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম গ, অর্থাৎ এটা অমূলদ সংখ্যা। এখন আমাদেরকে মনে রাখতে, আমরা বুঝলাম যে যেটা পূর্ণবর্গ সংখ্যা সেটা মূলদ, আর যেটা পূর্ণবর্গ সংখ্যা নয় সেটা হচ্ছে অমূলদ। এর ভিতরে পূর্ণবর্গ সংখ্যা যেমন 5 কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা, -1, -100, আবার 0 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। অমূলদ সংখ্যা কি পাই হতে পারে, হতে পারে। তো এটা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা আজকে শিখলাম কীভাবে মূলদ এবং অমূলদ সংখ্যা বের করার নিয়ম। ধন্যবাদ।